পরপর নিম্নচাপ আর এর জেরে পুজো মাটির আশঙ্কা। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পুজোর শেষ লগ্নে আবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ষষ্ঠী এবং সপ্তমীতে উপকূল পশ্চিমাঞ্চল সহ 7 জেলায় দুর্ভোগ। নবমীতে কলকাতায় ভারী বৃষ্টি। এছাড়াও নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা একটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যার কাছে। শক্তি আগামী 24 ঘন্টায় কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে 27 থেকে 28 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত। 29 থেকে 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও অনেকটাই কমে যাবে। প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 1 তারিখ থেকে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 1 তারিখে। 2 তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 তারিখের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 তারিখে বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উত্তরের কিছু জেলায়। উত্তরবঙ্গের জন্য আগামী 3-4 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে মেনলি 27 থেকে 28-এর মধ্যে।